উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশের পর সবথেকে আমাদের বেশি টার্গেট থাকে যে নাম্বারটা কিভাবে বাড়ানো যায়। তো আমাদের কারো কারো আশানুরূপ নাম্বার না হওয়ার জন্য সবথেকে ভালো একটা মেথড হচ্ছে নাম্বার বাড়ানোর, সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর। পিপিএস মিন্স পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো এইচএস 2024 যে রেজাল্টটা পাবলিশড হবে, সেই রেজাল্ট পাবলিশের পর আমাদের প্রথমেই পিপিএস এবং পিপিআর করতে হবে। তো কিভাবে পিপিএস এবং পিপিআর করব সেই স্টেপগুলো আমি একটা বাই এক পর বলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, জেডি গ্র্যাজুয়েটের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত। তো পিপিএস এবং পিপিআর যে করব তার দেখো আমাদের কাউন্সিল থেকে যে আমাদের নোটিশটা দিয়েছে সেটা আমি তোমাদের স্ক্রিনে শো করছি। এই প্রসিডিওরের মাধ্যমে আমরা পিপিএস এবং পিপিআর করব। দেখো স্ক্রিনটা দেখো। দেখো এখানে পিপিএস এবং পিপিআর, নর্মাল পিপিএস এবং পিপিআর করতে হবে 10/5/2024 তারিখ থেকে স্টার্ট হবে, দুপুর 2টো থেকে, চলবে 25/5/2024 মধ্যরাত্রি পর্যন্ত। এবং এর সাথে সাথে আরেকটা তৎকাল পিপিএস এবং পিপিআর এটাও করতে পারবো 10/5/2024 তারিখ থেকে 2টো থেকে 13/5/2024 মধ্যরাত্রি পর্যন্ত। এখানে নর্মাল পিপিএস এবং তৎকাল পিপিএস দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা আমি একটু পরে বলছি। তো প্রথমে দেখে নাও, তারপরে আমরা কোন কিসের মাধ্যমে করব। এখানে একটা কথা বলে দিই যে পিপিএস এবং পিপিআর কিন্তু অফলাইনে হবে না, পুরোটাই হবে অনলাইনে। তো এখানে যে ওয়েবসাইটটা দিয়েছে সেটা হচ্ছে wbchse app.wb.gov.in/portal/dashboard-student। এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং এখানে দেখো আরেকটা কথা, 4 নম্বর পয়েন্টে দেখো রোল নাম্বার, মার্কশিট নাম্বার আর এইচএস এক্সামিনেশন 2024 এগুলো সব কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এবং এখানে চার্জটা কি হচ্ছে, নর্মাল পিপিএস এর চার্জ হচ্ছে 150 টাকা এবং নর্মাল পিপিআর এর চার্জ হচ্ছে 200 টাকা পার সাবজেক্ট। আর তৎকাল পিপিএস এর চার্জ হচ্ছে তোমার 600 টাকা এবং তৎকাল পিপিআর এর চার্জ হচ্ছে মাত্র 800 টাকা। বেশ, এইখানে আরেকটা কথা, 7 নম্বর পয়েন্টটা দেখো, অ্যাপ্লিক্যান্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট বাট ফর পিপিআর ইন এক্সামিনেশন ম্যাক্সিমাম 2 সাবজেক্ট। মানে হচ্ছে পিপিএস তুমি প্রত্যেকটা সাবজেক্টেই করতে পারো, কিন্তু পিপিআর মাত্র 2টো সাবজেক্টেই করতে পারবে। তাহলে জিনিসটার ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, পিপিআর মাত্র 2টো সাবজেক্ট, পিপিএস কিন্তু সব সাবজেক্টের জন্যই করা যেতে পারে। বেশ, এখানে যেটা বলছিলাম যে নর্মাল পিপিএস এবং তৎকাল পিপিএস মানে আরও তাড়াতাড়ি, যেটা রেজাল্টটা পাবলিশ হবে মাত্র 7 দিনের জন্য। 12 নম্বর কলামটা একবার দেখে নাও, এখানে কিন্তু জিনিসটা ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। এবার তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে যেটা, যখনই আমাদের সাইন আপ করবো, সাইন আপ করতে গেলে যেটা চাইবে যে মার্কশিট, স্কুল কোড, স্কুল কোডটা হচ্ছে তোমাদের, দেখো এখানে মার্কশিটটা আমি শো করছি। দেখো মার্কশিটের দেখো লাল বর্ডারের মধ্যে যে ইনস্টিটিউশন কোডটা দেওয়া আছে ওটাই হচ্ছে স্কুল কোড। এবং এর সাথে সাথে দেখো আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মার্কশিট, তোমার মার্কশিট নাম্বারটাও দেখো, আমি মার্কশিটের নাম্বারটা আমি লাল কালি বক্সের মধ্যে ভরে দিয়েছি, এটা হচ্ছে মার্কশিট নাম্বার। বেশ, আজকে এইখান থেকে আর আশা করি আর কোনো কিছু তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, দেখো নিচে আমার নাম্বারটা শো হচ্ছে, এই নাম্বারে তুমি একবার ফোন করবে, আমি যতটা পারবো আমার সাধ্য মতন আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। আজকে এটুকুই, থ্যাংক ইউ।